রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ৩ দিনের মাথায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সোমবার হোয়াইট হাউসে যান জেলেনস্কি। ছিলেন ইউরোপের গুরুত্বপূর্ণ নেতারাও। সকালে হোয়াইট হাউসে পৌঁছান জেলেনস্কি। তাকে ওভাল অফিসে স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগের উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। কিন্তু কতটা সফল হলো দুপক্ষের সঙ্গে ট্রাম্পের এই বৈঠক? প্রথমেই জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। দুই নেতার কথাই উঠে আসে শান্তি প্রতিষ্ঠায় তাদের পরিকল্পনার কথা। ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে হতে যাচ্ছে একটি শক্তিশালী চুক্তি। Important discussions as we work to end the killing and stop the war in Ukraine. We're all working for the same. আমরা ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তি চাই। যুদ্ধ বন্ধে একটি শক্তিশালী চুক্তি হতে যাচ্ছে, যেখানে ইউরোপের সঙ্গে মিলে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়া হবে। অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ থামাতে হলে আগে রাশিয়াকে থামানো প্রয়োজন। তিনি ট্রাম্পের এ চেষ্টাকে স্বাগত জানান। যুদ্ধ বন্ধে পুতিন ও ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পক্ষে মত দেন জেলেনস্কি। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধক্ষেত্রের মানচিত্র দেখিয়েছি, ব্যাখ্যা করেছি কোন এলাকায় কোন পক্ষে নিয়ন্ত্রণ রয়েছে। শান্তি প্রতিষ্ঠার জন্য রুশ প্রেসিডেন্টের সঙ্গেও সরাসরি বৈঠকের জন্য প্রস্তুত ইউক্রেন। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড ও ন্যাটোর নেতাদের সঙ্গে আরেক দফা বৈঠকে বসেন। বৈঠকে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তা এবং যুদ্ধবন্ধের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ন্যাটো মহাসচিব ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, অচলাবস্থা ভেঙে শান্তির পথে এগিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনার সময় হোয়াইট হাউস থেকেই রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন ট্রাম্প। দুই নেতার মধ্যে প্রায় 40 মিনিট কথা হয়। বৈঠক শেষে ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে, যেখানে 3 জন প্রেসিডেন্ট পুতিন, জেলেনস্কি এবং তিনি নিজে উপস্থিত থাকবেন। অন্যদিকে হোয়াইট হাউসের বাইরে জেলেনস্কি সাংবাদিকদের জানান, আগামী 10 দিনের মধ্যে ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, শক্তিশালী ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ছাড়া ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। জার্মান চ্যান্সেলর বলেন, যুদ্ধবিরতির বিকল্প নেই। ইতালির প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সবাই শান্তির গুরুত্ব তুলে ধরে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এদিকে রাশিয়ার পক্ষ থেকে প্রস্তাব এসেছে, তারা কিছু দখলকৃত এলাকা ফিরিয়ে দিতে পারে, তবে দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চল ইউক্রেনকে রাশিয়ার হাতে তুলে দিতে হবে। কিয়েভ এমন শর্তে রাজি না হলেও আলোচনার দরজা এখনও খোলা রয়েছে বলে ইঙ্গিত মিলছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে হোয়াইট হাউসের এই বৈঠক নিঃসন্দেহে একটি ঐতিহাসিক কূটনৈতিক পর্ব। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং রাশিয়ার মধ্যে সরাসরি যোগাযোগ ও আলোচনার মাধ্যমে একটি সম্ভাব্য শান্তির পথ তৈরি হচ্ছে, যদিও চূড়ান্ত চুক্তির পথে এখনও রয়েছে বহু বাধা। মারফুয়াতুন রুচি, স্টার নিউজ।